হ্যাঁ যেমন তোমার আর এ বৌদির রান্নার মধ্যে তফাৎ আছে। কেন ওই বৌদিটার নাম কি ছিল? বৌদির নাম ছিল কি, এর মা, কার মা? নকুলদানার মা না, সোনপাপড়ির। হ্যাঁ তাহলে বলুন, হ্যাঁ যেরকম তোমার আর সোনপাপড়ির মায়ের মধ্যে, সোনপাপড়ির মায়ের হাতের রান্নার মধ্যে আছে তফাৎ আছে। তো আজকে রাতে আমাদের শুট হবে, সেটার স্ক্রিপ্ট লেখা চলছে এখন। এবারে আমার অনেক ডায়লগ আছে। সত্যি? চুপ কর। সত্যি? বোন বলবে যে হ্যাঁ যেরকম তোমার হাতের রান্না ভালোই, কিন্তু সোনপাপড়ির মায়ের ভালো অ্যাক্টিং করে বলে দে, খুব ভালো। পিছনে অ্যাপেলের গাছ। আমাদের চারজনের চারটে ক্যারেক্টারের মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে বাবা। চারটের মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে বাবা, সেকেন্ড নম্বরে পুতুনা, থার্ড নম্বরে হচ্ছে পাম্পা, আর সবার শেষ হচ্ছে আমি, যে এত কষ্ট করে হাতের এরকম করে করে লিখছি। ভেরি গুড, আমরা তোর পাশে আছি। দেখতেই তো পাশেই আছি, কিন্তু সেটাই তো বলছি, পুরো সারাউন্ডিং ইকোসিস্টেম। তোকে আমরা শক্তি দেব। কমপ্লেন এনে দেবো। আচ্ছা গিফটটা নিয়ে নাও, রেডি বলতে হবে না। আচ্ছা তাহলে গিফটটা নিয়ে নাও হাতে। এখন খিদে পেয়েছে বলে দিদি লটে চকোপাই খেলো ভাত খাওয়ার আমার টাইমে। এত জোর খিদে পেয়েছে, আমি সবার ভাগে লটি চকোপাই খেয়ে নেবো। আমি লিখছি গিফটটা খেয়ে নাও আগে। এলাম। আচ্ছা তাহলে গিফটটা দিদি বললো যে দেখছি জায়গাটা কোথায়। সো জাস্ট আমি এই রুমটা ঝাড় দিয়ে কমপ্লিট করলাম, আর এখন এই ঘরটাকে মুছবো। তোমাদেরকে কি আর বলবো, আমার আলমারির মধ্যে একটা ইঁদুর ঢুকে মরে গিয়েছে, আর সে মরে যাওয়ার ফলে যত জামা ছিল সবেতে বিশ্রী দুর্গন্ধ হয়ে গিয়েছে। তাই সব জামা কাপড় আমি বের করেছিলাম, সেগুলোকে ছাদে দিয়েছিলাম, সেই ছাদ থেকে সবে বের করে এনে এখানে ঢাই করে রেখেছি। এখানে আমার যত শাড়ি টাড়ি রয়েছে, এই এত কিছু সব আমাকে কাচতে হবে। আমি আজকে হাফ কেচেছি, আর এই যে আলমারিটাকে আমি একটু সামনে এগিয়ে নিয়ে এসেছি, এই তাকটাতে মরে গেছে, ওইখানটাতে মরে গিয়েছিল, আর এই তিনটে তাক আমি খালি করেছি। উপরের এগুলো সব কাচবো, মানে একটা একটা করে কাচ্ছি, একবারে তো আর কাচা সম্ভব হচ্ছে না। প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি জামা কাপড় কেচেছি, জল ঘেটেছি, আর এই শীতকালে না আমার জল ঘাটতে একদম ভালো লাগে না। আর এই এখন ঘর ঝাড় দেওয়ার পর আমাকে আবার জলে হাত দিয়ে ঘর মুছতে হবে, এটা তো আমি ভাবতেই পারছি না। তাই আজ আমি ইউজ করবো একটা দারুণ প্রোডাক্ট, যেটা আমি ইউজ করার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করে নিই। আমি ইউজ করি আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এই মপটা দিয়ে ঘর পরিষ্কার করা তো ভীষণই ইজি, আর এর হেডটাও রয়েছে সুইভেল, তার জন্য এটা ইউজ করাও ভীষণ সহজ। আর এর মাথায় রয়েছে এলইডি লাইট, ফলে যে কোনো ঘরের আনাচে কানাচে এটা খুব সহজে পরিষ্কার করতে পারবে। প্লাস এর মধ্যে রয়েছে ওয়াটার স্প্রে ফাংশন, যার জন্য আলাদা করে তোমাদেরকে জলও দিতে হবে না। জাস্ট এই কন্টেনারটার সাহায্যে 175 ml এর ওয়াটার ট্যাঙ্কটাকে ফিল করে দিতে হবে। আর এই ক্লিনারটার সাহায্যে শুধু টাইলস নয়, যে কোনো ধরনের মেঝেই তোমরা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে। আর এর হেডটাও কিন্তু সুইভেল, তার মানে লেফট রাইট যেভাবে ইচ্ছা ঘুরিয়ে এটাকে ইউজ করো। এর সাথে আরো পাবে তোমরা দুটো এক্সট্রা মপিং প্যাড, 1 ইয়ারের ওয়ারেন্টি, আর একটা কন্টেনার। আর পাবে একটা চার্জার, যেটা দিয়ে তোমরা 50 মিনিট চার্জ করলে 4 ঘন্টা অবধি চালাতে পারবে। আর ইউজ করা হয়ে গেলে প্যাডগুলোকে রিমুভ করে তোমরা হাতে বা ওয়াশিং মেশিনে কেচে দিতে পারো। সো দেখলে কত তাড়াতাড়ি আমার পুরো ঘরটা মোছা হয়ে গেল। তো এই প্রোডাক্টটা তো আমার এখন ফেভারিট হয়ে গেছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। আর চলো ব্লগটা এখন কন্টিনিউ করা যাক। 11টা। দিবি পুরুত করে গরম হয়ে যাবে। ক্যামেরা অন দেখে ওভার অ্যাক্টিং করতে হবে, চুপ থাক। ফুটেজ চাইছে শুভ ফুটেজ চাইছে বলে এরকম করছে, জানিস? তুই ফুটেজ চাইছিস রে। অশিক্ষিত। বললাম যে শুভ ফুটেজ চাইছে। অশিক্ষিত। কিউট লাগছে। হেয়ার ব্যান্ডটা দে। কোথায় গেল? হেয়ার ব্যান্ড এক্ষুনি সন্ন্যতি মাথায় দিয়েছিলিস। গরম হয়ে গেছে। তুই আমার হাগা করছিস। মিষ্টি লাগছে। বোন লাগছে না, একটু ব্লাশ লাগাও। হ্যাঁ ব্লাশ লাগানোর জন্য যদি বলিস ঝুটি বাঁধো দুপারে। হ্যাঁ ঝুটি না বাঁধলে বোন লাগবে। হ্যাঁ উপরে ঝুঁটি বেঁধে আর এ কর। কোনোভাবেই তোকে বোন লাগছে না একটা। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, প্যান্ট পরবো তো কি করবো? আমি খালি জামাটা চেঞ্জ করেছি, ভিতরে আমার ভাল্লুকের প্যান্ট পরে আছে, ঠান্ডা লাগছে।
যাই আমি আন্টির কাছ থেকে বিয়ের কার্ডটা নিয়ে আসি। কি বোধহয় দেখ দেখ আন্টির কাছ থেকে বিয়ের কার্ডটা আনতেই যাচ্ছিলাম, বাট আন্টি এসে দিয়ে গেল, কারণ মা তো এখানে দরজায় তালা দিয়ে দিয়েছে। এই যে এটা জানি না কারোর একটা হবে। আন্টি মনে হয় সব একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছে, সেটারই কার্ড দিয়েছিল আন্টিকে, তো এটাই আমরা নিয়ে এখন আপাতত শুট করব। তোমরা জানো জ্যামজেলিকে বাইরে ওই শেডটা করে দেওয়া হয়েছিল যাতে ওরা শীতকালে বৃষ্টি হলে ওরা বাইরে ঘুমোয়, যাতে শেডের নিচে ওদের কষ্ট না হয়। কিন্তু ওরা শেডে ঘুমাবে না, ওরা আমাদের ঘরের ভিতর ঘুমাবে। ওদেরকে মা আর বাপি মিলে এরকম বিছানা করে দেয় আর ওখানে এখানেই এরা ঘুমায়। জেলি তাকাও তাকাও, ঘুমোচ্ছ? তোমার জায়গা এটা, তোমার জায়গা, তোমার বাড়ি। কিরে কিরে বাপি আসছে? আরো বড় অ্যাক্টিং করতে পারবো। শুভ আমাকে থুতু ছুটছিল, বিরক্তিকর। কথা বলে বেশি, থুতু ছুড়ে কম। বোন রেডি হয়ে গেছে। কি বলছি আমি, কথা বলে কম, থুতু ছড়ে বেশি। তোর সাথে কথা বলেই পাপ। 12টা বাজে এখন, আমাদের এখন শুট স্টার্ট হচ্ছে, হয়নি এখনো। বাইরে বোন ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি এসে পৌঁছে উঠতে পারছে না। একটু না রিং লাইট দেবো, বুঝলি শুভ? রিং লাইটটা ওখানে ঘাড় মোটকে রয়েছে। জানি সব ভূতের বইতে আমার নাম থাকে। সঞ্জনা এইটা আমি লিখেছি। ইউআই বর্গীজ কার হয় ভাই সঞ্জনা স্পেলিং এ? তো তুই লিখে দেখা কি না, তোর স্পেলিংটা ইংরাজি বর্গীজ হতে পারে না। কি হওয়ার কথা লিখে দেখা। সঞ্জনা দেখ দন্তের সাথে ওকার দেবে। দন্তের 6 9 একার ওকার ওটা। ও একার। এই শুভম বাংলা ভুলে গেছে। আমিও ভুলে গেছি। ভাই তার বেশটা লিখেছে দেখ, হেবি সুন্দর দেখতে। ভাই অত বড়ও হয় না। ভটা দেখ না, পুরো বিশ্ব জুড়ে ভ। কি লাগছে? ওটা উদ্দেশ্য আচ্ছা নে, যখন ভালো করে পায়েল লিখছি, দিয়ে। ভালো করে লিখছি, পায়েল। দাদা ভালো করে লিখছি তো। তো ডিজাইন এটা ডিজাইন ভাই দ ডাক হয়ে আবার র লিখেছে দেখ। পায়েল লেখ। আমি লিখবই না। কালো হ্যাঁ কনসিলারটা কি আমার অন্য শেডের হয়ে গেল? আমি তো চোখ পুরো কনসিলার তুমি গিয়ে পাউডার ঘষে আর 12টা 10 কত পিছনে দেবে? ভালো লাগবে তো। তাহলে এইগুলোকে খুলে দিতে হবে। থাকুক না, সব দিয়ে যাবে। আমি এরকম করে স্ক্রিপ্টের পাতা উল্টাতে উল্টাতে দেখলাম, দেখো खून, हमारे स्क्रिप्ट ने खून मांगी है, শুভ का खून। এরা মশা, তুই মশাটা কি এরকম করে ডায়েরি দি এরকম করে মেরে দিয়েছিলিস? মশাই মারিনি। তুই মেরেছিস, তুই মেরেছিস, তুই মেরেছিস। এটা খুনটাকে ফেলিস নি কেন? দে অকারণে আমার উপর দোষ দিচ্ছে, পাপ লাগবে পাপ। কুকুরগুলো কেন চেঁচানো বন্ধ করছে না? পাম্পা আমি মেরে তো চুপ কর না, তোর বলতে বন্ধ পারছি করলো না। এইগুলোকে তো মাথাগুলো এরকম হাঁড়ির মতো বড় বড় মনে হচ্ছে, একটু দূর থেকে নে। ऐसा करके कौन डाकता है रे? এরা বোধহয় আজকে আর থামবে না। চুড়েল। করো না দিদি, জামাটাকে এই বালিশটা এরাম হয়ে আছে, একটা নাহলে এরাম না। অতটা ওরম করছিস কেন? এতটা রাখ না। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি করো না। তারপরে যে মা নাইটি পরে কেউ বিয়ে বাড়ি যায় না। মা নাইটি পরে কেউ বিয়ে বাড়ি যায় না। তার সাথে ফুলকপির তরকারি, তার সাথে ফুলকপির তরকারি। দিদি বলেছে লুচি, তার সাথে ফুলকপির তরকারি। একটা মশা একটা না ডিস্টার্ব করছে, কানের কাছে প্যাঁ প্যাঁ চলে এসছে এদিকে, দৌড়ের কানের কাছে এসছে। হ্যাঁ আমি বলেছিলাম বাবাকে খামে 2000 টাকা দিতে। মা নিয়ে নামিয়ে নিবি খামটা। এই তো দেখা আরো নামা, আরো নামা। দেখা যাচ্ছে না, ফাঁকা ফাঁপা দেখা যাচ্ছে।
মানে আমাদের এখানে একটা বদমাইশ খচ্চর কুকুর আছে যে প্রত্যেক দিনকার রাত্রিবেলা 11টা থেকে চেঁচাতে আরম্ভ করে। আজকে সে চেঁচাইনি, তো আমরা ভালো সে হয়তো আজকে চেঁচাবে না, সে 1টা থেকে আরম্ভ করেছে, তার আজকে 2 ঘন্টা ব্রেক চলছিল। আর এই কুকুরটা এই যে আরম্ভ করলো সারা রাত এক নাগাড়ে চেঁচিয়ে যাবে, এক নাগাড়ে, ওর কোনো রেস্ট নেই, মুখের বিরাম নেই। মা বলে একদিন কারণ মুখটা ধরে একটা সেলুটে লাগিয়ে দেবো রাত্রিবেলা, এত চেঁচায়, মানে মানুষ ঘুমাতে পারে না পাড়ায়, ও একাই চেঁচিয়ে যায়। আমাদের জ্যাম জেলি সব খাইয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়লো। কেউ আসছে অগন্তুক কোনো অচেনা লোক দেখে তুই চেঁচা না, এভরি নাইট। কেউ বিয়ে বাড়ি যায় নাকি? এবার কি হবে, এবার কি হবে? গিফট ছাড়া কেউ বিয়ে বাড়ি যায় নাকি? এতক্ষণ ধরে শুধু একটা কুকুর চেল্লাচ্ছিল, এখন জ্যাম জেলি বাইরে সব কুকুররা মিলে চেল্লাচ্ছে। শোনো, পুরো পার্টি হচ্ছে, শুনতে দে। এখন কি আমি সেজে গুজে বসে থাকবো? এই চুপ কর শুভ, জানা মেরে আয় না ওদেরকে, একটু বকে আয় না। তোরই তো ভাই বোন হয় সব, যা তুই কি তার আগে যা। এদিকে এয়ার ড্রপ নিয়ে সমস্যায় পড়েছে, এয়ার ড্রপ হচ্ছে না, আমার ভালো লাগছে না রাত দুপুরে। কি হচ্ছে ভাই, রাত 2টো বাজতেছে, কাল থেকে আমার ইন্টার্নশিপ, আমি ঘুমোতে যাবো। এই কাল থেকে মাছ খাবে একজন। কালকে যেতে হবে না সেটা তো। কাল থেকেই কামাই ভাই, আরো জানা যাবে। পুরো ফেস করে দিতে চেয়েছে আমার ভবিষ্যৎ। কোথাও যে 26 তারিখ মুখে বলেছে তো, বলে দিবি 27 বলেছিলেন আপনি, আপনি 26 বলেছিলেন। এ বাবা, শুনিনি, আমি তো 27 শুনলাম। দিদি ঠিক আছে, চুপ করে যা তুই, হয়েছে অনেক। দিদির মাথা মাথা খেয়েছে গেছে। আমাদের ইন্টার্নশিপে ঢুকতে দেবে না পরের বার, ওখান থেকে তাই গেট থেকে বের করবে। তোদের ইন্টার্নশিপের কি দরকার? ইউটিউব করে হচ্ছে না? আমার কাছে ইন্টার্নশিপ কর তোরা, অন্তত স্টাইপেন্ড টুকু দেবো, ফ্রিতে খাটাবো না। ফ্রিতে প্রত্যেক মাসে যেতে আসতে যা খরচ হয়েছে, ওখানে চা কফি খেয়ে পাউরুটি খেয়ে যা খরচ হয়েছে, একটা পয়সা তো ঠেকায়নি। নয়া শিখি তোমার গায়ে ঠেকায়নি। আমার কাছে কর ইন্টার্নশিপ, স্টাইপেন্ড দেবো অন্তত। ও দিদি সাবাজ, আমার নেলস্টিক শুনো। ঘোড়ার ডিম, একটা মানুষ তোদেরকে করলে স্টাইপেন্ড দেয় কিনা বল? তোদেরকেও দেয় না, তুলে চলে যা উচ্ছন্নে। না, ইঞ্জিনিয়ারদের দেয়। ইঞ্জিনিয়ার, এই যে ইঞ্জিনিয়ার বনে এসেছে, রাস্তা বানাবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার কে রাস্তা বানায়? আমাকে তোমরা বলো তো কমেন্টে, তুই কে রাস্তা বানায়? তুই সিপিইউ দিয়ে বানাবি, তোর কোনো বিশ্বাস নেই। চলন তো, আরে ও এ वाला এক্সকেলেটর वाला, ঠিক আছে এখন উচ্চারণ কর। এসকেলেটর, ও ইট কাট বালি দিয়ে বানাবে। আমাদের 2 রকমের হয় ইন্টার্নশিপ, একটা হয় যে স্টাইপেন্ড দেয়, একটা দেয় না। তো তুই কোনটা নিবি? তুই না দেওয়াটা করবি কেন? বকছিস কি? একদম বাজে কথা নয়, ঠিক ওই আছে? রুটির মতন মুখটা নিয়ে এখানে সপাত করে চলে আয়, নইলে লাথি মেরে পাউরুটি বানিয়ে দেবো। গরম হচ্ছে, ঠান্ডা লাগছে, কি সব হচ্ছে ভাই। তুই আর বেশি দিন নেই। মা দিদি তো কি মিষ্টি দেখতে রে। ছুটে আসবে, বারণ করা দেখতে আসতে। আমি বললাম ছুটে এসে দিদি বলে এক্ষুনি ছুটতে দেখতে আসবে। আমি বললাম এক্ষুনি ছুটে এসে লাথি মারবে তোর মুখে। কার মুখে? তোর মুখটা খাইটা ফুটবলের মতো, সবাই লাথি মারতে চায় আর কি। আমাদেরকে বাবা সাজার টিউটোরিয়াল দেওয়া হয়নি। টিউটোরিয়াল আবার সেদিনের মতন মুখটা ঘষে দেবো না। ভাই এরম চলছিল ভিডিওটা। ক্যামেরাম্যান ভালো না, একদম ভালো না। নাকের ফুটোয় জুম করে দিয়েছে তোর। সঞ্জনা, এটা ব্লগ হচ্ছে কিন্তু, এটা আমি পোস্ট করবো। এই দে দেখ, ঠিক আছে শো। সঞ্জনা শুভ একসাথে। মনে তুই মরে যাবি, পুরো সাদা হয়ে গেছিস তুই। কি নেকা, কি নেকা। ক্যামেরা দেখলে ওভার অ্যাক্টিং করে দে। ক্যামেরা সাদা লাগছিল, তাও তো রিং লাইটের সামনে দাঁড়িয়েছিলিস। মনে হয় এক্ষুনি চুরি করতে বেরোবে। দেখ কটা বাজে, এখন বাজে এই যে 1:40, আর তুই এখন এরকম সেজে আছিস, দেখ পুরো পাক্কা চোর লাগছে। কুত্তার সামনে কি এরকম করবি? তোর কামড়াবে না? গান বাজাতে শুভ রাত্রেবেলা। তখন আমি বলেছিলাম স্পিকার আনতে না, ব্যাটে এক্ষুনি এই কুত্তা দুটো চুপ করেছে, আবার চাল্লাবে। তুই যা করছিস আবার চেল্লাতে আরম্ভ করে দাও, তুই রেডি হয়ে যা। কুত্তা রেডি হচ্ছে এখন। কোথায় আমার কালিটা কোথায় গেল? দিদি
দিদি কালিটা বাবা কালি খুঁজে পাচ্ছে না। বাবার গোপ গোজাইনি, গোপলেস বাবা। এটা পরে ভিডিও বানাবো নাকি? গোপলেস বাবা হোপলেস হয়ে কালি খুঁজছে। পুতনা মেরি ক্রিসমাস। কেমন লাগছে? কুত্তা লাগছে প্রথমেই ঢুকে বলবি তাহলে পুতনা মেরি ক্রিসমাস। প্রথমে ঢুকে বলবি পুতনা মেরি ক্রিসমাস। এটা দিলে ভালো লাগবে। দাদা তো চুল চলে আসছে, ছিঁড়ে যাবে। দাদা চুলগুলো থেকে বাদ দি, এইটা বেশি ভালো লাগছে দেখতে। This one is looking good. ব্যাপা বাপের হেয়ার কি বিগড়েছে? এই আজকে স্যান্টা দাদু উড়ছে রে, টুপি ধর। ঘরের কি অবস্থা। কালিটা কই গেল? বাবা যাচ্ছে কালি খুঁজতে। চলো তোমাদেরকে আজকে দেখাই বাবার টিউটোরিয়াল ভিডিও। তুই কি চাস আমার ভিডিওতে কপিরাইট আমি টাকা না পাই? ইয়েস, এটা বিরোধী দলের চক্রান্ত। ইউটিউব টাকা দেয় না। এটা বিরোধী দলের চক্রান্ত। তারপর যদি তুই আমার ব্লগে আবার কপিরাইট ফেলিস তাহলে আমি টাকাটা কোথা দিয়ে পাবো? বলছে যে ওই বিরোধী তো দলের চুরি করে, চক্রান্ত। এই চোর তো সেজেই ফেলেছে, চুরিটা করেই ফেল। লোকে দেখ পার্ক স্ট্রিটে গিয়ে ছবি তুলেছে, আর আমরা আমি বেহালায় তুলে এমন ফিল দিয়েছি যেমন পার্ক স্ট্রিটে কে দেখতে চাই। আগে পার্ক স্ট্রিটে বলো কি করে বুঝতে পারবে যেটা পার্ক স্ট্রিটের লাইট না আমাদের বেহালার লাইট? তো হাতে পাউডার লেগে ট্যাগ করে আমি ওখানে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের লোকেশন দিয়ে দেবো তো কি দিয়ে দে, তো তো দিয়ে দে। তুমি এরকম করছিস কেন? তোর মাথায় যে বুদ্ধি কম সেটা বোঝা যায় তোর হেয়ার স্টাইল দেখলে। ওকে হাতাস না, ওরে করে এই পাঁদের মতন গোপটা বিগড়ে যাবে। দিদি আমাকে বাইরে হচ্ছে এনার্জি বাঁচাও, চুপ করে না ভাই দাঁড়িয়ে আছে। এনার্জি বাঁচাচ্ছে। তোমার একটা ক্যারেক্টার, আমার তিনখানা, আমার এনার্জি দরকার। দে দে করে কি মালা জানা? তুই চুপ আমি কর জ্ঞান না বলে একটু। বলতে। বাপ গো বাচ্চা। শুভ দেখ দেখ তোকে দেখ। দেখার মতো সে ওদিক দিয়ে নাক ঝাড়ছড় করে। ও ধরছে। সিরিয়াসলি দিদি আল্লাহ দরজাটা খুলছে। ভাই পুরো নাক ঝাড়ার সাউন্ডটাই হলো। দিদি একবার করে দেখা, আল্লাহটা বন্ধ কর। এই এটা আলাদা ছিল, ওটা আলাদা ছিল। তো এটুখানি বলতে হবে যে আমাদের ইন্টার্নশিপে টাকা দেয় না, আমি আর চাকরি করব না। কিন্তু যারা করবে তাদের তো টাকা দেওয়া উচিত। তাও ঠিক ভাই যাওয়া আসার টাকাটা দিই, আমি এখান থেকে বিয়ালে প্রতিদিন 12 টাকা করে যাবো। 12 টাকা 12 টাকা একটু 12 টাকা নেয় না ভাই, ঠিক ঘুরিয়ে। 60। ও হ্যাঁ তো না, আমি যদি অটো করে যাই, আমি ইউটিউবার, আমি অটো করে যাব। এবার বলে আমার কিনি ভাড়া করেও যেতে পারি। অটো রিজার্ভ করে নাকি যাবে ইন্টারভিউ করতে পারবো। অটো রিজার্ভ করে কেন যাবো? 15 টাকা আর 10 টাকা। ও এখন দোয়ের অটো বলবে আমি অটো কিনে যাব। তুই এটা কি করে দিবি? এটা করে কেন? মালা কোথায়? ওয়্যার ইজ ইওর মালা? ওই তো মালা প্যাকেটে। দুটো জবা ফুলও তো কিনে আনতে পারত। এসে গেল, আর কখন যাবে? দেখ তো আসছে কিনা গলার ভয়েস। কাটা কাটা তো। আমি বলছি যে আমার গলার সাথে শোনা যাচ্ছে কিনা সেটুকুনি জিজ্ঞেস করো। তুই তো এক্ষুনি একটা শাড়ি পরেছিলে। কি গো পুতনা, তুমি তো এক্ষুনি একটা শাড়ি পরেছিলে, সেটা ছেড়ে নাইটি পরে নিলে কেন? অসাধারণ। হ্যাঁ পুতনা, তুমি এই শাড়িটা পরো, তোমাকে অসাধারণ দেখতে লাগবে। আমি কি করে জানবো যে তুমি কোথায় গিফটটা রেখেছো? এই ভালো আর ভালোই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, বুঝলে? তারপর হচ্ছে মা শাড়িটা ছুঁড়ে মারবে। জিঙ্গল বেলवा জিঙ্গল বেলवा জিঙ্গল বেলवा নাচেলা। এই গানটা শুভ আমায় শুনিয়েছিল। শুভ গানটা চালাও।
छोटा दूल्हा लेके भागेला जिंगल बेलवा जिंगल बेलवा जिंगल बेलवा गाजेला सबकी दाई वाला बुढ़वा झोला लेके भागेला ও ভাই সামনে পিছনে এরকম করে না তো আর হয় না কেউ ও এখানে ব্লগ হচ্ছে বলে দে শেষ ও হ্যাঁ আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি মানে আমাদের 4টে ক্যারেক্টার এক রাতের মধ্যে আমরা শেষ করে ফেলেছি ওরা এখনো চুলের পর্যবেক্ষণ করছে তো আমরা এক রাতের মধ্যে শেষ করে ফেলেছি তুই বল আমি ও সবসময় আমাকে বলে আমি নাকি ওকে বলতে হ্যাঁ বলতে দেয় না তো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যারা অরিজিনাল ভিডিওটা দেখোনি তারা গিয়ে আগে অরিজিনাল ভিডিওটা দেখে আসবে নাহলে বিহাইন্ড দ্য সিনস এর কিচ্ছু বুঝতে পারবে না আর এখন কটা বাজে শুভ 3টে 2:45 3টের আগে শেষ করতে ভাই আমরা কটায় শুরু করেছি 11টার পর অনেক তাড়াতাড়ি শুট হয়েছে কুকুরগুলো খুব জ্বালিয়েছে তুই বলছিস জ্বালাইনি তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে বাই 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 বাই